আজকে সকালে বাসা থেকে বের হলাম কোথায় কম দামে কাপড় কেনাকাটা করা যায় তা তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো যাই কোথায় কম দামে কাপড় পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। এই যে মার্কেটের গেট দিয়ে ঢুকতেছি, এই জায়গাটার নাম ভুলতা গাউসিয়া। এইখানে মঙ্গলবার হাট বসে, তোমরা মঙ্গলবার আসলে সব কিছু পাইকারি দামে পেয়ে যাবে। অন্য দিন আসলে তোমরা কিন্তু এই সুবিধাটা পাবে না, তাই চেষ্টা করবে মঙ্গলবার দিন আসার জন্য। মঙ্গলবার দিন তোমরা নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে সব কম দামে পাবে। এখন রিক্সা থেকে নেমে আমরা মার্কেটে ঢুকবো। এই যে চলে আসলাম হিজাবের দোকানে। আমি এখানে বেশিরভাগ সময় আসি, এখান থেকে আমি হিজাব নিয়ে থাকি। এখানে খুবই কম দামে হিজাব পাওয়া যায়। এই দোকানটায় ভিড় দেখে আমি এই দোকানের কাছে গেলাম, যে দেখি কি বিক্রি করতেছে। গিয়ে দেখি মহিলারা বালিশের কভার, বেডশিট এগুলো কিনতেছে। আমি কাপড় কেনার জন্য 2-3টা দোকানে গেলাম, কিন্তু কোথাও ভালো কাপড় পাইতেছিলাম না। অনেক খুঁজে একটা দোকান পেলাম। হ্যাঁ, 3 গজ। প্রত্যেকটা 3 গজ করে। হ্যাঁ, এখান থেকে মোট 16 গজ কাপড় নিয়েছি। মার্কেটে হাঁটতেছি আর দেখি কি পাওয়া যায়। প্রচুর গরমে আমার গলা শুকিয়ে গেছে। ছাপনে দূর থেকে দেখা যাচ্ছে একটি আইসক্রিমওয়ালা। ভাবতেছি এখান থেকে আইসক্রিম খাবো। আইসক্রিম খাবা? হ্যাঁ, কত করে আইসক্রিম? এই মিশিংয়ের তেল আছে? এখান থেকে কিছু সুতা নিয়ে তারপর সামনের দিকে হাঁটতেছি। সামনে হাঁটতে হাঁটতে দেখি একটি মশলার দোকান, ওইখানে চলে গেলাম। জিরা কোনটা ভালো হবে? 100 গ্রাম কত? এখান থেকে জিরা নিয়ে তারপর বাড়ির দিকে রওনা হব। প্রচুর গরম আর মার্কেটে ভালো লাগতেছে না। ভাই ও আপুরা, তোমাদের সবাইকে একটি অনুরোধ করব, আমি এই প্ল্যাটফর্মে সম্পূর্ণ নতুন। আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমরা সবাই আমাকে সহযোগিতা করবে। তোমরা সাহায্য না করলে আমি সামনে আগাতে পারবো না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। এই দোকান থেকে তেল কেনার পর আরও অনেক কিছু কিনেছি, তা তোমাদের দেখানোর সুযোগ পাইনি, কারণ আমার ছোট ছেলেটা কান্না করতেছিল আর বড় বলতেছিল আম্মু বাড়ি যাই। তার জন্য তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলাম। সব কাজ সেরে ভাবলাম রাত্রে ঘুমানোর আগে তোমাদের সাথে শেয়ার করি মার্কেট থেকে কি কি নিয়ে আসলাম। ভাই ও আপুরা, আজকে সস্তার মার্কেটে গিয়ে সস্তায় কি কি কাপড় নিয়ে আসলাম, কত টাকায় নিয়ে আসলাম এবং কাপড় চোপড়ের সাথে আরও কি কি কেনাকাটা করেছি তা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এই যে দেখতেছো কাপড়টা এই কাপড়টা 3 গজ। আর এই যে কাপড়টা দেখতেছো এটা বেক্সি বয়েল, এটা এনেছি হিজাবের জন্য। এটার গজ হচ্ছে 75 টাকা। কাছ থেকে দেখাচ্ছি যে কাপড়ের প্রিন্টটা কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবা। কাপড়টা কিন্তু খুব সফট। এটার গজ নিয়েছে 150 টাকা। এই হিজাবের কাপড়
আনতে গিয়েছিলাম যে 4-5টা হিজাব বানাবো, তার জন্য আজকে মঙ্গলবার, এর জন্য হাটবারে গিয়েছি যে হাটবারে একটু সস্তায় কাপড় পাওয়া যায়। মার্কেটে কিন্তু এই কাপড়গুলো প্রচুর দাম। এই কাপড়গুলো মার্কেটে 120 টাকা করে, আর মঙ্গলবার দিন যদি যাই, মঙ্গলবার দিন কাপড়গুলি দেখা যায় 75-80 টাকার ভিতরে পাওয়া যায়। ভাই আপুরা, আমি কিন্তু আমার নিজের কাপড় আমি নিজেই বানিয়ে পরি। জামা যখন বানাবো আর হিজাব যখন বানাবো, তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে শেয়ার করব। যতগুলো এনেছি হিজাবের জন্য, জামার জন্য, আমার গোল জামা 3 গজেই হয়ে যায় থাকি। গোল জামা পরতে আমার খুব ভালো লাগে, এর জন্য যেটা দেখতেছো এটা হিজাবের জন্য, এখানে 3 গজ। এই কাপড়টা নিয়েছে 80 টাকা। এই যে কাপড়টা দেখতেছো, এই যে এই কাপড়টা প্রথমে হিজাবের জন্য নিয়েছিলাম, পরে কাপড়টা আমার ভালো লেগেছে, তার জন্য আবার হিজাবের জন্য 3 গজ নিয়েছি, তারপর আবার গোল জামার জন্য 3 গজ নিয়েছি, মোট 6 গজ নিয়েছি। এটার গজ নিয়েছে 80 টাকা। যে হাটবার দিন গিয়েছি যখন, ভাবতেছি যে সুতার দোকান সামনে পড়েছে, যে কিছু সুতা নিয়ে নেই। এগুলি এক একটা 10 টাকা করে। এই কালারগুলো দেখা যায় অন্য সময় পাওয়া যায় না, 10 টাকা করে কালার পাওয়া যায় না। তারপরে দেখা যায় এক একটা 30 টাকা করে কিনতে হয়। এর জন্য আজকে গিয়েছি যে কিছু সুতাও নিয়ে নিই। এর জন্য যে একটা দেখো, এইটা নিয়েছি গ্লাস রাখার জন্য। এটা নিয়েছে আরএফএল শোরুম থেকে নিয়েছি। এটা নিয়েছে হলো 85 টাকা মেবি। আর এই যে ঝুড়ি দেখতেছো, এই যে ঝুড়িটা, এটা আরএফএল এর শোরুম থেকে নিয়েছি। এটা নিয়েছে 100 টাকা। এই যে মার্কেটে গিয়েছি, সামনে জিরার দোকান পড়েছে, তার জন্য ভাবলাম যে জিরাও নিয়ে নিই। এর জন্য 100 গ্রাম জিরা এনেছি। 100 গ্রাম জিরা 90 টাকা চেয়েছে, আমি দর কষাকষি করে 10 টাকা কম দিয়ে 80 টাকায় নিয়ে আসছি। জিরা আছে, তারপর ভাবলাম কিছু জিরে নিয়ে নেই। ফ্যান, হ্যান্ড ফ্যান, যে প্রচণ্ড গরম পড়তেছে ভাই আপুরা, বাহিরে গেলে এটা তো মাস্ট দরকার। এগুলো ছিল, 2টা ছিল। একটা আমার বড় ছেলে, তোমরা তো জানো না, আমার বড় ছেলে হাফিজি পড়ে, ওর মাদ্রাসার জন্য একটা দিয়েছিলাম, ওটা নষ্ট করে ফেলছে। আমাদের একটা ছিল বাড়ির জন্য, ওইটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আবার একটা কিনে নিয়েছি। দেখা যায় ছোট ছেলেকে নিয়ে বাইরে বের হলে এগুলো একটা প্রয়োজন হয়, এর জন্য একটা কিনে নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে 300 টাকা। এই যে মিশিংয়ের তেলটা আমার খুব প্রয়োজন ছিল, অনেক দিন যাবৎ আনবো, আনাই হয় না, আবার মনেও থাকে না। আজকে একদম বাসা থেকে বের হয়েছি, মানে লিখে নিয়ে গেছি কি আনবো। এর জন্য আজকে এই যে 1/2 লিটার তেল নিয়ে আসছি। আগের যে ফুলের টপগুলি আছে কিছু চেঞ্জ করব, এর জন্য নতুন কিছু ফুলের আর্টিফিশিয়াল ফুল নিয়ে আসছি। এই যে একটা ফুল নিয়ে আসছি, এগুলো কিন্তু সবগুলি প্লাস্টিক, এগুলো ময়লা হলে অতি সহজে ধুয়ে ফেলা যাবে। যে এটার দাম নিয়েছে 350 টাকা। যে 350 টাকা। আর এইটা নিয়েছে 300 টাকা। আর এটা দেখতেছো, এটার দাম 150 টাকা। এই যে আজকে কিন্তু মানে মার্কেটে গিয়েছি শুধু কাপড় নিয়ে আসার জন্য, কিন্তু দেখো আমাদের মেয়েদের একটা অভ্যাস, আমরা যাই একটা জিনিসের জন্য আর নিয়ে এসি অনেকগুলি জিনিস। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।